ওকে, আমি স্ক্রিন শেয়ারে যাই। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, তো কালকে তাড়াহুড়া করে দেখাইছি, আমি আরেকটু দেখাইতে চাই। ব্লেন্ড টুল দিয়ে কি করে আমরা লেটারে কাজ করতে পারি, ডায়াগ্রাম তৈরি করতে পারি এবং মেশ টুলের কাজ কি, এই জিনিসগুলো দেখাবো। সাপোজ আপনি ধরেন আমি প্রথমে একটা ব্লেন্ড করি। শিফট চাপ দিয়ে প্রেস করলে ও প্রপোর্শন ঠিক রাখে, আর শিফট অল্টার প্রেস করে চাপ দিলে ও চাপটা ওই মাঝখানে যে সেন্টার পয়েন্ট ধরে চেঞ্জ হয়। হ্যাঁ, ওকে, আমি এটা পেলাম। এটাকে আমি একটু ছোট করে নিই, আমার এটা দরকার নাই। আমি এটাকে নিতে পারি হচ্ছে এই কালারে, বা এই কালারে নিতে পারি। দেন আপনি ইচ্ছা করলে ব্লেন্ড করার পরে গ্রেডিয়েন্ট করতে পারেন, কিন্তু আমি সবসময় ব্লেন্ড করার আগে গ্রেডিয়েন্টটা করে নিই। তাহলে আমি যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি, এটা সিলেক্ট আসছে। ওকে, দেন আমি এটার কালার নিব হচ্ছে যেটা নিয়েছিলাম এইটার, আর এটা নিব হচ্ছে ডার্ক মেরুন। আরেকটা কালার নিব, সেটা হচ্ছে প্লাস চিহ্ন চলে আসছে, তাহলে আরেকটা কালার সিলেক্ট হচ্ছে। দেখেন আরেকটা কার্সার পয়েন্ট চলে আসছে। এটা নিলাম আমি, হ্যাঁ এটা নিলাম মনে করেন ডার্ক রেড, তাহলে আমার এইটা আসছে। আমি যদি জি প্রেস করি, জি প্রেস, দেখেন জি প্রেস করলে আমার এটা চলে আসছে। আমি এইভাবে নিলাম, নেওয়ার পরে আমি যদি এটাকে ব্লেন্ড করতে চাই, অল্টার প্রেস করে আমি এটা অল্টার প্রেস করে বাইরে বের করে নিয়ে আসবো। দেখেন আমার কি আসছে, কে কি ঢুকলেন? না, আসলে আচ্ছা, তো এটাকে আমি সেন্টারে আছে নিয়ে নিলাম। এখন এটা অ্যালাইন ঠিক করে নিই, কারণ ব্লেন্ডিং করতে গেলে কিন্তু যদি অ্যালাইন ঠিক না থাকে তাহলে কিন্তু উল্টা পাল্টা ওই, যদি কার্ভ থাকে তাহলে কার্ভিং এ ব্লেন্ডিং করবে। তো অ্যালাইন আমার দরকার হচ্ছে এইটা, পারফেক্টই আছে অ্যালাইন, যেটা থেকে পারফেক্ট অ্যালাইন আছে। সিলেক্ট করলাম, এখানে দেখেন ব্লেন্ড অপশন আছে, এই যে ব্লেন্ডে ক্লিক করলাম। দেন আমরা ব্লেন্ডে যদি আবার ডাবল ক্লিক করি তাহলে আমাদের ব্লেন্ড অপশন আসছে। এখানে আমি ডিস্টেন্স কম রাখবো। তো ডিস্টেন্স কম রাখলে আমি 8 না, আমি এখানে 5 রাখতে পারি এবং প্রিভিউটা ওকে করে দেই। দেন অবজেক্টে যাওয়ার পরে ব্লেন্ড মেক করতে পারি। দেখেন এই কয়টা আসছে, আমার আরো বাড়ানো দরকার, মানে মাঝখানে কোনো গ্যাপই থাকবে না। তাহলে আমি আবার এটাতে ডাবল ক্লিক করব, করে এখানে আমি একটু বাড়াই, 15 নেই, আরো বাড়াবো 50। হ্যাঁ, এটা 15 এর পরেও দেখেন আমার এখানে কিছু কিছু দাগ দেখা যায়, আমি এটাও রাখতে চাই না। তাহলে আমি এখানে 60 দিই, 70 দিই,
মোটামুটি 70-তে একটা ফরমেশন আসছে। এখন এইটাকে যদি আমি কোনো ফন্টের ভিতরে নিতে চাই, বা কোনো লেখার ভিতরে নিতে চাই, সেক্ষেত্রে কিভাবে কি করতে হবে? টাইপ টুলে ক্লিক করলাম, এটা পেঁচানো বা এই টাইপের কোনো, সেক্ষেত্রে আমার ক্যারেক্টার কোথায়? স্লো কাজ করছে কিছু, যাই হোক আসুক। মিরামিড পুরো দেওয়া আছে, আমি অন্য কোনো ফন্টে যাব, একটু পেঁচানো ফন্ট যাতে দেখতে ভালো লাগে। প্লেন টু, ধরেন আমি এটা নিলাম। তো এই ফন্টে আমি যদি এটাকে বড় করি, এটা ফিল কালার না, আমি স্ট্রোক কালার। না, এটাতে হবে না, কারণ হচ্ছে ও স্ট্রোক প্লাস মাঝখানে ফন্টের সিস্টেমটাই এরকম। তো আমি আরো ধরেন এটা নিলাম, এটাকে ফিল কালার এটা করে দিলাম, এটাকে এখন বড় করতে পারি। আর পুরোটুকু দরকার নেই, আমি শুধু এইটুকু নিব, আরো বড়। এখন এইটাকে আমি এইটার কালারে রাখতে পারি, অথবা দুটাকে ফিল কালার নান করে দিতে পারি। একসাথে সিলেক্ট করি, উপরেও আছে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি ব্লেন্ডে ক্লিক করে অবজেক্টে যে ব্লেন্ড অপশনে যাই, দেখেন এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এটাকে আপনার ব্লেন্ড করার আগে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে, দেন ওকে, ফাইন, আনগ্রুপ করে রাখতে পারেন, সমস্যা না। আমি যদি এখন শুধু একটা একটা করে, এখন যেহেতু আনগ্রুপ করা, আমরা কাজ করব একটা একটা করে। ও কিন্তু গ্রুপে, ব্লেন্ড কিন্তু গ্রুপে কাজ করবে না, সবগুলা অবজেক্টের উপর একসাথে কাজ করবে, ও একটা একটার উপরে কাজ করবে। তো সেক্ষেত্রে আমি যদি এটার স্ট্রোক ফিল কালারটা নান করে রাখি, অ্যান্ড দেন এইটা সিলেক্ট করি, দেন যদি ব্লেন্ডে ক্লিক করি, দেন যদি অবজেক্টে যাই, মেক, দেখেন এটার সাথে এটা হচ্ছে, আমার এটা দরকার না, আমার দরকার হচ্ছে রিলিজ স্পাইন। সেটা কি করে সম্ভব? সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম অবজেক্ট, ব্লেন্ড, আমার এখানে সবই আসছে, কিন্তু রিভার্স স্পাইন আসছে না কেন? আচ্ছা, এটাকে রাখি। ওকে, ব্লেন্ড অপশন, দেন আমি অবজেক্টে ব্লেন্ডে গেলে লিখে দিলে তো এটার সাথে হবে, কিন্তু রিলিজ স্পাইনটা আসছে না কেন? আপনারা কেউ বলতে পারবেন এটা রিলিজ স্পাইনটা কেন আসছে না? আপনারা তো ব্লেন্ডে কাজ করবেন কালকে।
রিভার্স স্পাইন দিলে কি আসে? যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করি, তাও তো হচ্ছে না। রবিন ভাই, আপনি কি বলতে পারবেন এটা কেন হচ্ছে না? ভাইয়া, হুম, ভাই আপনি তো পুরা ইয়াটা মানে একটা পাথ নেন, ওইটা মোটা হয়ে আছে তো ওটাতে হবে বলে মনে হয় না। কোনটাতে? এই এসটাতে, না এটা এস না এল, একটা পাথ ড্র করে দুইটা সিলেক্ট করে দিলে হইতে পারে। আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি একটু দেখে নিই কেন হচ্ছে না। Smaller. So let's jump on the computer and we're going to get started. Okay guys, so I have a new document, doesn't matter what size it is, then select the shape tool, I'm selecting a circle, doesn't matter. রাকিব ভাই, ভাইয়া জি, না স্ট্রোকের উপর হবে ভাইয়া, পাতের উপর তো হবে না। আর ওটা তো আউটলাইন করছেন তো ওটার মধ্যে মনে হয় হবে না, আউটলাইনের উপর হয় না তো। আপনারা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি ভাই।
আপনি বলতে চাচ্ছেন এটা কিসের উপরে হবে তাহলে? আমি তো সারা জীবন এইভাবেই করলাম। আপনি যে কোনো লাইন টেনে তারপরে দিলে হবে ভাইয়া। হবে, কিন্তু আমি তো এর আগে ফন্টে এইভাবে কাজ করছি। আমার জিবি ফন্টে আমি করি নাই কখনো, বাট হয় কিনা আমি বলতে পারতেছি না। স্প্যান করলাম। অপশন আসলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা জাস্ট অপশনটা আসতেছে, রিভার্স আসতেছে, তাহলে অপশন কেন আসবে না? আছে, এটা জাস্ট একটা ক্লিকের কাজ। জি ভাই। তাহলে আপনার এটাকে কি করতে বলতেছেন আমাকে বলেন তো? আপনি যে কোনো একটা শেপ নেন, মানে শেপ বলতে মানে স্ট্রোক এটা যে তো কোনো দিবেন। স্টোকটা আমি আপনাকে দেখাইছি, কিন্তু এটা তো আমার ফ্রন্টে কাজ করা দরকার, তাই না? আচ্ছা দেখি এখন কি করে সে। সে কিন্তু এখনো আমাকে দিচ্ছে না। আমরা তো এইভাবে কাজ করে আসছি, এই যে এইভাবে আপনার ক্রিয়েট আউটলাইন, দেন হচ্ছে আনগ্রুপ, দেন আমি ওটাকে নিচ্ছি বা ওর যে যেটা ছিল সেটাই, অথবা আমি পুরোটা নিতে পারি। অ্যাক্সেস পেড করলাম, অবজেক্টে গেলাম, দেন এখনও সে দেয় নাই আমাকে। তাহলে যদি এটা যদি আমার যদি আমি ক্রিয়েট আউটলাইন করে যদি না আসে, তাহলে এক্সপ্যান্ড করলে হবে। যে কোনো একটাতে তো কাজ করা উচিত, তাই না? আমিও ভাই ট্রাই করতেছি, হচ্ছে না। কিন্তু আমি কিন্তু এর আগে এভাবে করছি, ইভেন আপনার টিউটোরিয়াল দেখলেও এইভাবেই দেখবেন করছে তারা। আচ্ছা আমি টাইপ করে নিই। আমি আর আপনাদের কিছু করতে পারলাম না। এবং কাজ করার সময় এই ধরনের ডিস্টার্ব হলে খুব বিরক্তিকর লাগে। আচ্ছা এইটাকে যদি বেশি, যদি এটা তো হবে, এটা আমরা জানি। এটাতে দিলে ভাই এমনিতেই হবে। এটা তো হচ্ছে, কিন্তু আমি তো এর আগে ফন্টে কাজ করছি, ফন্টে কাজ করছি না, ফন্টে কেন হবে না বলেন? এর বিষয়টা কি হচ্ছে বুঝতেছি না, হওয়ার তো কথা। প্রতিবার তো এভাবে 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 তো আপনারা লিখে লিখে তো বারবার করবেন না, করবেন বলেন? ভাইয়া এই অপশনটা বাদ দিয়ে অন্য একটা দেখেন। না আমি তো শোনেন, যখন কোনো আপনারা যখন কোনো প্রবলেমে পড়বেন তখন তো এটাকে বাদ দিয়ে দিবেন না।
তখন তার ওইটা নিয়ে বেশি কাজ করতে মন চায়। কি ব্যাপার, এটা হচ্ছে না কেন, তাই না? হ্যাঁ, এক কাজ করেন, আপনি যেটা করতেছেন এখন এটা করেই করেন, এটা করলে মনে হয় বেটার হবে। এটা মানে তো খুবই নিজে ইজি, এটা তো খুবই ইজি টাস্ক। আপনি পেন দিয়ে যেটা করলেন সেটা এটাকে দিলেন, এটা কেন সেভ হচ্ছে না? অবজেক্টে যাবেন, এটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে আসি, পরে আবার এটা নিয়ে আমি আলোচনা করছি। আমরা আমাদের অনেক সময় ব্লেন্ড টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড করতে পারি। ধরেন আমি এটার এটার কালার দিলাম হচ্ছে ব্লু, ডার্ক ব্লু দিলাম। দেন আমি এইটাকে দেখেন লেয়ার আছে এখানে, কন্ট্রোল টু দিয়ে কাজ করা যায়, কিন্তু আপনার যখন ফিক্সড কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ইচ্ছা করে যখন লেয়ারে যে এখানে ক্লিক করলে ও লক হয়ে যাচ্ছে, তার মানে এই লেয়ারটা লক হয়ে যাচ্ছে। আবার এখন আমি যদি এখানে কোনো স্ট্রোক দিই, দেখেন ওইটা কিন্তু এই লেয়ারের ভিতরে একটা পাথ অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি কোনো নতুন লেয়ার না নেন তাহলেও একটা লেয়ারেই বারবার সাব লেয়ার তৈরি করবে। যেহেতু আমি এই লেয়ারে কাজ করব না, এই লেয়ারটাকে আমি সবসময় জন্য লক রাখবো, এটাকে আমি লক করে দিলাম। দেন দেখেন এখানে ক্রিয়েট নিউ লেয়ার আছে, আমি তাহলে এই লেয়ারে কাজ করি, ঠিক আছে? দেখেন আমার এটা কিন্তু লেয়ার, এটা আর কোনোভাবে আপনি মুভ করতে পারবেন না। আমি যেটা পেন টুলে যদি শেপ যদি এখানে প্লাগ দিয়ে রাখি, হ্যাঁ, দেন যদি শেপ ক্রিয়েট করি, ওইখানে যেরকম নিচ্ছেন এখানে একই রকম নিলে আপনার পেজ লাইনটা হবে না। এটা একটা শেপ নিলেন, দেন আপনি যদি আরেকটা শেপ নিতে চান এটার উপর দিয়ে সেটাও করা সম্ভব। দেন আমরা আরেকটা শেপ নিব, শেপই নিলাম মনে করেন। আমি আরেকটা শেপ নেব এটার উপর থেকে, সেটা নিলাম মনে করেন যে এখান থেকে নিলাম। আচ্ছা এই শেপটা পরে নিই, আগে এই দুইটা শেপের কাজটা করে আসি, আমার সেটা ভালো হবে। এখন আমি আমি মনে করেন এই শেপটাতে কালার দিব হচ্ছে রেড, আর এই শেপে কালার দিব মনে করেন
এটা দিলাম মনে করেন। এখন এই দুটাকে যদি আমি ব্লেন্ড করি, ব্লেন্ড অপশন ক্রিয়েট করলাম, ব্লেন্ডে ডাবল ক্লিক করলাম, স্টেপ দেওয়া আছে, আমি স্টেপ দিলাম মনে করেন 50, ওকে। দেন অবজেক্টে গেলাম, ব্লেন্ডে ক্রিয়েট করলাম, মেট দিলাম। শেপের কারণে ও হচ্ছে আমার এই ধরনের মাঝখানে কিছু গ্যাপ আছে, তো গ্যাপটা যদি আমি না রাখতে চাই তাহলে আপনি আবার অবজেক্টে ব্লেন্ড অপশনে যান, ভিডিও অন রাখবেন, আমি এখানে 80 দিই, তারপরে তো কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, আরো বাড়াইতে পারি, 200 করে দিই। আলাদা আলাদা গ্যাপ আছে, এটা হচ্ছে যে শেপের কারণে, হ্যাঁ ওই জায়গাটা রিড করতে পারছি না। তো থাকলো এইটা, এটা 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 যদি আমি একটু বড় করি, দেন আমার দরকার আরেকটা শেপ, যেটা এটার ব্যাকগ্রাউন্ডে দিব আমি। তাহলে নিচ থেকে নিয়ে আসি, এটা আমি উপরে রাখি, ছোট করে নিয়ে এটাকে আমি আবার ব্লেন্ড করি, এটাকে সিলেক্ট করি, অবজেক্টে যাই, ব্লেন্ড অপশনে গেলে দেখেন রিপ্লেস স্পাইন আছে, খেয়াল করেন। তো ও কি করছে, তিনটা একসাথে রিপ্লেস করছে। আমরা অনেক সময় এই ধরনের কিছু কিছু ব্যাকগ্রাউন্ড পাই, হ্যাঁ। এখন এইটাকে আপনি অবজেক্টে যাওয়ার পর এক্সপ্যান্ড করতে পারেন, অবজেক্ট ফিল, অবজেক্ট এক্সপ্যান্ড করলেন, ওকে, সরি, অবজেক্ট এক্সপ্যান্ড করলেন, অবজেক্ট, ওকে। দেখেন সে এখন আপনি কিন্তু এখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লাইন সিলেক্ট করতে পারতেছেন, আনগ্রুপ করেন ইন্ডিভিজুয়ালি। আপনি যখন এটাকে কালার চেঞ্জ, আমি এখন কিছুটা কালার চেঞ্জ করে দিই, এটাকে এই কালার করে দিলাম, তারপর এইটাকে মনে করেন একটু এই কালার করে দিলাম, অথবা আপনার যদি মন চায় আপনি পুরোটা কিছু করে একটু গ্রেডিয়েন্টও মনে হয় করা যাবে পুরোটাকে। না ও অথবা আপনার মনে হলো আপনি শুধু এই এই কটাকে একটু কালার চেঞ্জ করে দিবেন, গ্রেডিয়েন্টে যান, দেখেন এই কটা গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। আবার যদি মন চায় আপনি এখান থেকে এই কটা গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দিবেন, সেটাও সম্ভব। গ্রেডিয়েন্ট কালার আপনি অন্য কোনো কালার নিয়ে আসেন, এই হলো কমান বাড়ান,
যদি এটা একটু ফিল কালারে নিয়ে আসি তাহলে আমার ভিতরে অন্য কিছু হবে না। নাম দিতে হবে এখানে কনসেপ্ট। ওকে, দেন যদি আপনি এটা চান, এখানে যদি কেউ একটা কিছু ডিজাইন চেঞ্জ করতে চান, সেটাও সম্ভব। আমি পুরোটাকে সিলেক্ট করে বড় করে দিই। এইটা সম্ভবত এখানে কিছু ফিল কালার আছে থাকলো, এখানে মনে হয় আমি কিছু কালার দিতে পারি গ্রেডিয়েন্টে। এইটাকে আমি একটু রেডিশ কালারে নিয়ে আসি। একটু সবুজে নিয়ে আসি। ওকে, আচ্ছা, তো সেক্ষেত্রে আমি যদি এটাকে একটু বড় করে দিই এবং মিডিলে নিয়ে যাই, আমার আর্টবোর্ডের বাইরে চলে গেছে, সমস্যা না, বক্সের বাইরে চলে গেছে সেটা সমস্যা না, এটা আমি রাখলাম। এখন আমি যদি কিছু ডট 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 করে দিতে চাই এই ব্যাকগ্রাউন্ডে, কিছু যদি ডট ক্রিয়েট করতে চাই, ডট ক্রিয়েট করার অনেক ওয়ে আছে। আপনি সাপোজ আপনার মনে হলো যে আমি কিছু ছোট 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 ডট দিয়ে কাজ করব। আপনার গাজীপুরে কি বৃষ্টি হচ্ছে? জি ভাইয়া, আমার অনেক এখানে বৃষ্টি হচ্ছে। আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই, হ্যাঁ, আমার এখানে প্রচুর কালো হয়ে আসছে, আমি একটু লাইটটা জ্বালাই দিই। ঝড় বৃষ্টি। অনেক কিছুই করা পসিবল। দেন আমি যদি আবার একটু ব্লেন্ড টুলে নিয়ে যদি কাজ করি, ধরেন যে আমি চাই এই যে এই শেপটা পুরোটাই হচ্ছে আপনার ডট দিয়ে ভরা থাকে, সেটাও পসিবল। আমি ক্লিপস টুল নিলাম, এই লাইন বরাবর শিফট প্লাস অল্টার চাপ দিলে ও সেন্টার ওয়াইজ ডট হবে। ডট হলো, একটু বেশি বড় ডট হচ্ছে, সমস্যা না, আমি নিলাম, অল্টার করে এইখানে হ্যাঁ, কি লাইন বরাবর রাখলাম, ঠিক আছে। এখন আমার ইচ্ছা হচ্ছে যে সে ছোট থেকে বড় ডট হবে, তাহলে এটাকে আমি ছোট করে দিই, আরো ছোট করে দিতে পারি। তার আগে এটাকে আমি একটু ব্লেন্ডিং করে নিয়ে আসি অন্য কোনো কালারে। এটাই সিলেক্ট করি, ঘুরিয়ে দিই, আচ্ছা এই ব্লেন্ডিং কালার হচ্ছে, ভালো কথা, এটাই ভালো, এটাই ঠিক আছে। ওকে, তাহলে আমি এটাকেও একইভাবে একইভাবে ব্লেন্ড কালারে নিয়ে আসলাম। দেন যদি আমি এই দুইটাকে যদি অ্যালাইন ঠিক করি, ভার্টিক্যালি হরিজন্টালি ঠিক লাইন ঠিক করবে, সেক্ষেত্রে আমি এটা দিতে পারি না, এইটা, এটা ইটস অলমোস্ট ফাইন। দেন আমি এটাকে ব্লেন্ডিং করবো কিভাবে? ব্লেন্ড অপশনে ক্লিক করলাম, অবজেক্টে গেলাম,
ব্লেন্ড অপশনে ক্লিক করলাম, 200 দেওয়া আছে, আমি এখানে কম দিব 10টা। দেন আবার অবজেক্টে যাব, মেক। দেখেন ছোট থেকে কিন্তু সে বড় হয়েছে, খেয়াল করছেন? সে ছোট থেকে বড় হয়েছে। স্পেসিফিক ডিস্টেন্স কিন্তু মাঝখানে একই আছে, একটু ওভারবোর্ড আছে, কারণ যদি সে ছোট থেকে বড় হয়েছে। এইটাকে আমরা আবার আরেকটা কাজ করতে পারি। এইটা ধরেন আমার এই মাঝখানে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স অনুযায়ী সে সরবে, তাহলে আমি এখানে একটা বক্স নিয়ে আগে ভাগে একটা বক্স বসাই দিই, যাতে আমি ডিস্টেন্সটা বুঝতে পারি। স্ট্রোক কালার থাকে, এটা স্ট্রোক কালার ব্ল্যাক। দেন এই যে ব্লেন্ড টুল, এটা একটা কপি করি। এখন আমি এইটাকে নিয়ে দেখব যে উপরে আমার এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স মোটামুটি ঠিক আছে কিনা। না, ঠিক নাই, তাহলে এটা আরো নিচে নামবে। হ্যাঁ, দেন আমি যদি এটাকে সেন্টার পয়েন্টে নিয়ে আসি, সেন্টার পয়েন্টে হয়েছে কিনা কি করে বুঝবো? এই সেন্টার পয়েন্ট আর এই সেন্টার পয়েন্ট দেখেন এখন মনে হয় ঠিক আছে, যদি এটাকে টান দিয়ে দেখেন ঠিক আছে কিন্তু সেন্টার পয়েন্ট, খেয়াল করছেন? ঠিক আছে। এখন আমি এটাকে কি করব তাইলে? এটাকে ডিলিট করে দেই, দুইটাকে একসাথে সিলেক্ট করি, করে গ্রুপ করে দেই, গ্রুপ। এখন যদি অল্টার প্রেস করি, যে অল্টার প্রেস করি, অল্টার নিচ্ছে না, অল্টার নিচ্ছে। এখন যদি আমি এটাকে অল্টার, ওই যে দেখেন মাঝখানে সেন্টার ধরে একটু নিচে যাচ্ছে, ওই যে দেখছেন ইন্টারসেপ্ট দেখাচ্ছে আমাকে, সে কিন্তু সেন্টার নিয়ে যাচ্ছে, দেখেন। এখন আমি যদি কালকের মতো করে কন্ট্রোল ডি প্রেস করি, সরি অল্টার ডি প্রেস, কন্ট্রোল ডি প্রেস করি, এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করলে কেন কাজ করে না? ওকে, আপনারা কন্ট্রোল ডি প্রেস করলে এটা চলে যাবে, আমি অল্টার দিয়ে দিচ্ছি। নিলাম, ইচ্ছা করলে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট গেজার দিতে পারেন। এটাকে আগে একটু আচ্ছা, ভাইয়া ব্লেন্ড টুলে কি দেখাচ্ছেন? হুম, ব্লেন্ড টুলই দেখাচ্ছে। ও কারেন্ট তো নাই, আমার নেইও ছিল না, নেট চলে গেছিল, নেট কিনে পরে আবার ঢুকলাম। আচ্ছা, এটাকে আমি একটু আগে সিলেক্ট করে উপরে নিয়ে যাই। দেন এইটাকে যদি আমি ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দিই, খেয়াল করেন সে কিন্তু এখন ব্যাকে আছে। দেন এটাকে আমি একটু অপাসিটি মনে হয় কমায় দিতে পারি, বা গ্রেডিয়েন্টে যেহেতু কাজ করছি, গ্রেডিয়েন্ট কাজ করবে না কারণ গ্রুপ হয়ে আছে প্রত্যেকটা একসাথে, ইভেন স্ট্রোকও আছে। আমি ইচ্ছা করলে আরো সরাই দিতে পারি, উপরের দিকে দিতে পারি। এইটাকে একটু ছোট করে নিয়ে আসি, যেহেতু বক্সের ভিতরে নিব আমি। হ্যাঁ, এটাকেও ছোট করে নিয়ে আসি। দেন এই দুটার অ্যালাইন ঠিক করি।
মানে একটা মিনিমালিস্টিক আপনি একটা ব্যাকগ্রাউন্ড করলেন আর কি। সেক্ষেত্রে আমি এটা যদি আবার আনগ্রুপ করি, দেখেন ইন্ডিভিজুয়ালি আবার আনগ্রুপ করেন, অবজেক্ট expand objective, ওকে। দেখেন সেক্ষেত্রে আপনি এখন ইন্ডিভিজুয়ালি এগুলো চেঞ্জ করতে পারবেন। কোনটার অপাসিটি কমায় দেন, কোনটাকে বেশি রাখেন, এটাকে আপনি আবার একটু অন্য ধরনের কিছু করে দেন। এটা হচ্ছে আপনার খুশির উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, তারপর আপনি এটাকে একটু অন্য কিছু করে দেন। স্ট্রোকে কাজ করছে, এখন মনে হয় সে লাইনে কাজ করবে। যদি আমি একটু জি প্রেস করি, ছোট ছোট ভাবে এভাবে সে জাস্ট একটা মিনিমালিস্টিক ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করতে পারেন। এখন সেক্ষেত্রে এইখানে যে আমার যে এটাকে আবার সেট করে আপনি অপাসিটি কমাইতে পারেন, কালার কমাই দিতে পারেন। তো আপনাদের যে কাজটা থাকবে এখন, ব্লেন্ড টুল ইউজ করে আপনারা আমাকে এই ধরনের একটা ফ্লেয়ার বা একটা ফ্লেয়ার ব্যাকগ্রাউন্ড তৈরি করা আর কি, যে শেপ শেপ দিয়ে, রেখা দিয়ে, হ্যাঁ, এটা মানে একটু এই ধরনের আমি আপনাদের কিছু ডিজাইন দেখাতে পারি। ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ব্লেন্ড টুল। দেখেন আমি আপনাদেরকে লাইন ড্রয়িং দেখাইছি, খেয়াল করেন। এই যে দেখেন পেন টুল দিয়ে এই লাইন ক্রিয়েট করে তারপর এইটা, এই যে এইটা, এইটা, এইটাও সম্ভব। এই শেপটা এবং এই শেপটা প্রথমে নিয়ে নিতে হবে, দেন ব্লেন্ড টুল। দেখেন মানে এই যে এই ধরনের এই ধরনের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এই ধরনের যে ব্যাকগ্রাউন্ড গুলা, সেগুলো আপনারা এই যে ব্লেন্ড টুল ইউজ করে করতে পারবেন এবং এটা খুব কাজে লাগে। অনেক সময় প্রেজেন্টেশন করতে গেলে, অনেক কিছু করতে গেলে কাজে লাগে এটা। কিন্তু আমি যেটা আপনাদেরকে মেইনলি দেখাতে চাইছি সেটা কেন হলো না, আমি একটু সেটা নিয়ে ঘাটাঘাটি করবো। আর আপনারা এই ফাঁকে আমাকে হচ্ছে এই ধরনের কোনো একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেন, লাইন দিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম ক্রিয়েট করেন সবাই। ভাইয়া জি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। আপনি হচ্ছে যে বেন্টুলের যে কাজটা করতে গেলেন ওইটার একটা জিনিস দেখলাম আর কি ইউটিউব একটা ভিডিওতে। ওরা হচ্ছে আপনার করেন, জিনিসটা হচ্ছে ওরা আপনার এই যে ফিল কালারটা বাদ দিয়া ওই লেখাটার উপর আরেকটা কাজ করে। স্ট্রোক কালার দেয় না দাঁড়ান আমি আপনাকে বলছি জিনিসটা। ওরা হচ্ছে আমি কিন্তু তিনটাই করছি, শুনেন। আপনারা দেখছেন ফিল কালার চেঞ্জ করছি, স্ট্রোক কালার চেঞ্জ করছি, এক্সপ্যান্ড করছি, আনগ্রুপ করছি, ক্রিয়েট আউটলাইন করছি, কোনো অপশন বাকি নাই যেটা আমি এখানে দেই নাই। অনেক সময় হয় কি, ব্লেন্ড টুল কিন্তু আপনার খুব ব্লেন্ড টুল কিন্তু আপনার পিসির জিপির উপরেও কাজ করে। আমি কি একটু দেখাবো জিনিসটা হচ্ছে কিনা? হ্যাঁ, কে বলছিলেন? রবিন ভাই? না আমি নাজমুল। আচ্ছা, হ্যাঁ আপনি দেখাতে পারেন। সেক্ষেত্রে আমরা একটু পরে দেখি, আমরা এটা একটু কাজ করি।
দেন আমরা ওই জায়গাটাতে আবার আসি। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার পরে ওই অপশনটাতে আবার আসি, আসার পরে দেন আমরা আবার এটা নিয়ে আলোচনা করি। আমার এটা ভালো জি হবে। ভাই, হ্যাঁ, যে একটা জিনিস প্র্যাকটিস করলাম, আমার জি এটা ভাই, ভালো হবে। অবশ্যই। জি তো আমি আপনার কাছেই আসবো নাজবুল ভাই, ঠিক আছে? তো আপনারা আমাকে এই ধরনের একটা ফ্ল্যাট ডিজাইন করে দেখান। রাকিব ভাই, জি। নেট প্রবলেমের জন্য তো প্রথম দিকে দেখতে পারি নাই ব্যান্ড টুডের কাজটুকু। ফয়সাল ভাই, না ওই একই কালকেরটাই আর কি, আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখাচ্ছি যে লাইন নিয়ে কি করে ব্লেন্ড করে। পরেরগুলো তো দেখছেন আপনি। হ্যাঁ, পরে দেখতে পারছি। হ্যাঁ, আপনি যখন আসছেন ওইখান থেকে মেইনলি কাজ শুরু হয়েছে। আপনারা এই যে দেখেন, যে কোনো ইমেজকে আপনাদের হচ্ছে রেফারেন্স হিসেবে নিতে পারেন। দেখেন কি সুন্দর প্রজাপতি বানাইছে, সম্ভব? আমি আপনাদেরকে সময় দিব হচ্ছে 15 মিনিটস ফর ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড। এবং প্রচুর পরিমাণে, ওই যে আমরা দেখি না অনেক সময় যে ব্যাকগ্রাউন্ডে প্রচুর ছোট 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 ডট দিয়ে লাইট থাকে, ছোট ছোট ডট 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 লাইট, মানে এক একটা লাইট এক একটা এক এক রকম লাইট থাকে। এটাও কিন্তু আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আমি যে ডটগুলো যেভাবে ইউজ করছি, আমি তো একটা সার্কেলে মানে একটা ধাপ বাই ধাপ ইউজ করছি, আপনারা কিন্তু বিক্ষিপ্তভাবে ইউজ করতে পারেন। একটা এখানে, একটা ওইখানে, একটা ওইখানে করে ব্যাকগ্রাউন্ডের লাইট গুলা দিতে পারেন। লাইনের নিচে লাইট গেল, সম্ভব। বা ফ্লায়ার ক্রিয়েট করতে হবে। একটা ব্যাকগ্রাউন্ড মানে ব্লেন্ড টুল দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন। আচ্ছা, সাপোজ আপনি একটা ফ্ল্যাট ডিজাইন করতেছেন, ফ্ল্যাট ডিজাইনে আপনার এরকম একটা পুরোটুকু জুড়ে একটা লাইন ড্রয়িং এর দরকার পড়বে। আপনারা নিজেরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে তার উপরে আপনার অবজেক্ট গুলো বসালেন। এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, ওটা তো নেট থেকে আপনারা পাচ্ছেন, কিন্তু কি করে বানায় সেটা আমি আপনাকে দেখালাম। আপনারা আমাকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখান।